আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামুশা টিভির পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ সাইদ। বেশ কিছুদিন পরে ঈদের আগে ভিডিও ছেড়েছিলাম, আর ঈদের পরে আর ভিডিও দেওয়া হয়নি ব্যস্ততা থাকার কারণে। তাই সবার কাছে ক্ষমা প্রার্থী। আর ঈদের আগে যে লাস্ট ভিডিও ছেড়েছিলাম যে চ্যাংমনি চণ্ডাল কিতাবটি জন্য, যে আপনারা 50% ডিসকাউন্টে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনারা কিতাবটি মাত্র 1750 টাকায় নিতে পারবেন। তবে অনেকে বইটা নিয়েছেন এবং যাদের অনেকের আমরা স্লিপ এখনও বুঝে আসে নাই, তাদেরকে অনুরোধ করব যা আপনারা আপনাদের মেসেজ বক্স আপনার চেক করেন, অথবা যদি মনে করেন যে আপনার কোনো মেসেজ আসে নাই, তো অবশ্য ফোন আসলে আপনার বইটা রিসিভ করবেন। আপনাদের কাছে এই অনুরোধ রইল। আর এই অফারটা আপনাদের অনুরোধে অনেকেই মনে করেন যে আপনার এই ঈদের আগে অনেকেই ব্যস্ততার কারণে অনেকে বইটা নিতে পারেন নাই, তাদের অনুরোধের কারণে এই জুন মাস পর্যন্ত আপনাদের সম্পূর্ণ 1750 টাকা প্রাইস রাখা হয়েছিল। কিন্তু এই জুন মাস পর্যন্ত যেগুলা আসছে সবাই ওই একই কথা, যে ঈদ ভাঙা মাস গেছে, হাতে টাকা পয়সা নাই ওস্তাদ, আপনারা আমাদের জন্য আরেকটা মাস আপনারা করবেন, যে আপনার আরেকটা মাসের হিসাব করে এই চ্যাংমনি চণ্ডালটা আপনার সোজা কথা বইটা যদি আমাদের অফারটা রাখেন, তবে আমরা বইটা সংগ্রহ করতে পারবো। তবে ওই সবার জন্য যেহেতু অনুরোধ রাখা হয়েছে, আগামী জুলাই মাসও সম্পূর্ণভাবে আপনারা এই 1750 টাকা মূল্যে আপনারা বইটা নিতে পারবেন। এই বইয়ের যে হিসাব কিতাব আমি আপনাদেরকে বলেছিলাম, অবশ্য যে বইটা আমাদের দরবার থেকে অনুমতি দেওয়া। যারা নতুন কবিরাজি শিখতে চান তাদের জন্য বইটা পারফেক্ট। আর যারা মনে করেন যে আপনার পুরাতন কবিরাজ আছেন, ভালো ভালো কাজ করতেছেন, তারা এই বইটা দিয়ে সাধন সিদ্ধি, বশীকরণ, বান, বিচ্ছেদ সব ধরনের কাজ করতে পারবেন। তবে আজকের ভিডিওটা হচ্ছে যে শনি দশা কি, এবং এই শনি দশা হলে মানুষের কি ক্ষতি হয়, এর প্রভাবে কি ক্ষতি বা কি লাভ কি উপকার আছে। তা আপনাদের কাছে অনেকেই মনে করেন যে আমাদের বাংলাদেশে যে ইসলামিক মাইন্ডের যে সব লোক আছে কিছু, যারা মনে করেন তারা এই রাশি সম্বন্ধে তারা বলে এটা আমাদের শাস্ত্রে নাই, এটা হিন্দুয়ানা শাস্ত্র, এগুলা মানি না, এগুলো বিশ্বাস করি না, এগুলা গুজব। আসলে এই রাশিগত গ্রহ দশা বা শনি দশা বা এই গ্রহর হিসাবটা, যে চাঁদের হিসাব, এইগুলো কিন্তু হজরত সুলাইমান আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি, তাদের আমল থেকেই মনে করেন এগুলার চালু হিসাব কিতাবে বিজ্ঞান আবিষ্কার করেছে যে আপনার মানুষের শরীরে কোন গ্রহে কোন দশা, শনি দশা মানুষের কি ক্ষতি করে, এবং শনি দশা যদি মানুষের উপর যদি রাগান্বিত থাকে এবং তার প্রসন্ন না থাকে, তখন তার কি ক্ষতি হবে, এবং প্রসন্ন থাকলে তার কি উপকার হবে। তবে যাই হোক, আমার সামনে যে 4টা নকশা দেখতেছেন, এই 4টা নকশা সম্পূর্ণ সিদ্ধ নকশা। এই প্লেটগুলা আপনার অষ্টধাতু দ্বারা করা, অষ্টধাতুর ভিতরে এর ভিতরে স্বর্ণরও মিক্স আছে। এখানে প্রতিটা প্লেটের আমি পরিষ্কার একটা প্লেট দেখাই। প্লেটের নিচে এখানে লেখা আছে 24 ক্যারেট গোল্ড প্লেট। ঠিক আছে, আপনার 24 ক্যারেট গোল্ড প্লেট আসলে সম্পূর্ণ 24 ক্যারেট গোল্ড প্লেট না, কিন্তু এটার ভিতরে 24 ক্যারেট স্বর্ণ আপনার পয়েন্ট দেওয়া আছে। কারণ স্বর্ণ ছাড়া, রূপা ছাড়া আপনার অষ্টধাতু হয় না। এটা অষ্টধাতুর দ্বারা পাঠটা করা। যাদের উপর শনি আসে, অনেকে বুঝতে পারেন না যে শনিটা আসলে কি। যাদের উপর শনি আসে তারা যদি মনে করেন কোটিপতিও থাকেন, তাদের রাস্তায় নেমে আসার মনে করেন রাস্তা হয়ে যায়। আপনার যদি শনি দশা চালু থেকে মনে করেন কয়েক বছরের ভিতরে একটা কোটিপতি মানুষ 5তলা থেকে গাছতলায় নেমে আসে, তার মিল, ফ্যাক্টরি, বিজনেস, চাকরি বাদা, বিভিন্ন রকমের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, তারপরে বিভিন্ন রকমের আপনার ঝামেলা হয়ে যায়। ব্যবসা আগে ব্যবসা যা করছেন, যেখানে হাত দিচ্ছেন সেখানে জয় হয়েছেন, কিন্তু এখন জয় হতে পারেন না। আগে সব দিক দিয়ে মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা, মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন। কারণ মানুষ ছাড়া উন্নতি হইতে পারবে না। কারো না কারো সাহায্য মাধ্যম লাগে। সবাই বলে যে আল্লাহ দেয়, আল্লাহ নিজে জমিন দিয়ে আইসা নাইমা দেয় না, মানুষের দ্বারা মানুষকে সাহায্য করে আল্লাহ তাআলা।
তো তাদের ওই সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যায়। আপন বন্ধু, আপন রক্তের ভাই, মা বাপ ছেলে সব দুশ্মন হয়ে যায়, তার পিছনে তাকে ঘৃণা করে, তার সব কিছুতে হিংসা করে, তার থেকে দূরে চলে যায়, তার সাথে ব্যবহার খারাপ করে। এগুলো আপনার শনির দশার কারণ বা ক্ষতিও হতে পারে। তবে ক্ষতি কাটা যায়, কিন্তু শনির দশার এমন একটা প্রভাব আমি একটা গ্যারান্টি দিয়ে বলবো, বাংলাদেশে খুব কম আছে, ইন্ডিয়ায় কিছু লোক আছে, আর বাংলাদেশে হয়তো অল্প আছে, শতকরা আপনার 5 জন হবে এরকমের শনির কাজটা করতে পারে। শনির দশাটা শান্ত করা, শনিকে প্রশস্ত করা, প্রসন্ন করা আপনার খুব একটা কষ্টকরী একটা বিষয়ের জন্য শনি পূজা প্রতি শনিবার থেকে নিয়ে আপনার 7 শনিবার পূজা করাতে হয়, বিভিন্ন রকমের ঝামেলা আছে। তবে যাই হোক, এর বিশ্লেষণ আর বেশি দিব না। যাদের মনে করেন শনি রাহু দশায় গ্রস্ত, শনিতে আপনার ভয় পড়েছে, যার কারণে আগে আপনি মাটি ধরলে সোনা হতো, এখন সোনা ধরলে মাটি হয়ে যায়। এখন আপনার মনে করেন আপনার কোনো দিকে আপনার পরিবার সহ আপনার আত্মীয় স্বজন সবার সাথে একটা মুখ ফিরাফিরি, কারোর সাথে কোনো কালেকশন, আপনি একঘরিয়া হয়ে গেছেন, সমাজ থেকে একঘরিয়া হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্য থেকে দূরে চলে গেছেন, আর্থিক অভাবে আর্থিক কষ্টে আছেন, তাদের এই শনি কবচটা মনে করেন আপনার এই যে আমাদের এই শনি কবচটা, এটা আপনাদের ঘরে এই আসন্ন স্থানে বা মনে করেন ক্যাশ বাক্সে, অথবা মনে করেন আপনার সম্পূর্ণভাবে কাঠের ফ্রেমে বাধাই করে আপনাকে রাখতে হবে। তবে এখানে এতগুলা নকশা কেন? এটা তো শনি দশা, শনি দশার ভালো মন্দ মোটামুটি যতটুকু বুঝ দিতে পারছি সংক্ষেপে, আপনারা হয়তো বুঝে নেবেন। এটা হচ্ছে আপনার যে এটা আপনার বৃহস্পতি আপনার কে শান্ত করে। যার বৃহস্পতি অশান্ত হয়ে যায়, তার একটা জিনিস হয় কি, যে ইনকাম ঠিকই হয় কিন্তু বরকত হয় না, বরকত থাকে না, বরকত নষ্ট হয়ে যায়। তাদের জন্য মনে করেন আপনার এই নকশা ব্যবহার করতে পারবেন। এবং যারা রাহুর প্রভাব আছেন, রাহুর হিসাবটা হয়েছে, রাহুটা খুব খারাপ, এটা একটা সোজা কথা অভিশপ্ত গ্রহ। এই রাহুর প্রভাব যার উপর পড়ে, সে দিনে 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 মনে করেন আপনার শারীরিক, মানসিক, আর্থিক সব দিকটা মনে করেন আপনার ঢল আসে। তো যাই হোক, এটা থেকে মুক্তির জন্য আপনার রাহু, এখানে আমাদের শনি, রাহু, বৃহস্পতি, এবং এখানে আছে আপনার 9টা গ্রহ, নবগ্রহ কবচ, যেটা 9টা গ্রহকে শান্ত করবে, যে কোনো মানুষকে আপনার সোজাগতা, অভাব দূর, রোগ ব্যাধি দূর, আপনার সমাজে আয় উন্নতি, সমাজে প্রতিষ্ঠিত একজন নামি দামি ব্যক্তি হওয়ার জন্য, এগুলাই ইন্ডিয়ার বেশিরভাগ আপনার মন্ত্রী মিনিস্টার যারা আছে, তারা বেশিরভাগ নেতার টাইপের লোক, তারা কিন্তু এই কবচগুলা ব্যবহার করে। বাংলাদেশে এরকমের আছে, কিছু কিছু বাংলাদেশেও আছে যারা মনে করেন এইসব আপনার তান্ত্রিক বা জ্যোতিষের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো আপনার 4টা নকশা, যারা বলবেন যে আমার ব্যবসায় ক্ষতি, ব্যবসায় উন্নতি নাই, আমার ভাগ্য খারাপ, আমি শনি দশায় পতিত, বিভিন্ন হাকিম, কবিরাজ, ফকির, ফাকরা, জ্যোতিষীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, আমি কোনো সুফল পাইনি, তবে আপনাদের কাছে অনুরোধ করব, জীবনের শেষ চিকিৎসা হিসেবে আমাদের কাছ থেকে মনে করেন আপনার এই যে 4টা পাতের, অষ্টধাতু পাতের যে নকশাগুলা, এই নকশাগুলো যদি আপনারা সংগ্রহ করে আপনার ঘরের ব্যবহার বিধি নিষেধ মেনে আপনি সোজা কথা ঘরের ভিতরে আপনি রাখেন, এটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ধর্মের বাদাবাদ নাই। আমার কথা হচ্ছে রোগে হিন্দু, মুসলমান, খ্রিস্টান চেনে না, আপনার অভাব গরিবী হিন্দু, মুসলমান, খ্রিস্টান চেনে না। যার অভাব আছে সেই জানে তার কি দশা আছে, সে হিন্দুও বোঝে না, মুসলমানও বোঝে না, খ্রিস্টানও বোঝে না, সে বোঝে অভাব। তার ধর্মের কোনো বাজ বিচার নাই, কারণ তাকে সেবা হইতে হবে, চিকিৎসা নিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য যে কোনো ধর্মের চিকিৎসা বিধি অবলম্বন করতে পারো, তো তোমাকে বাঁচার জন্য, এটা কোরআনে সম্পূর্ণ নির্দেশ আছে। তবে আপনারা এটা নিতে পারবেন। আর যারা মনে করেন এরকমের আছেন যে আপনার সম্পূর্ণভাবেই, তাদেরকে যারা নেবেন তাদেরকে রাশি নির্ধারণ করে, তাদের শনিটা কেটে, রাশি নির্ধারণ করে শনি কেটে, এবং এই কবচ অষ্টধাতুর পাতগুলো আপনাকে দেওয়া হবে। আর সাথে দেওয়া হবে আপনাকে একটা রক্ষা কবচ, যেটা হয়েছে কি আপনার সেটা সাথে বানবেন। রক্ষা কবচের সাথে আপনার আরও 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে নীলা পাথর, আর একটা আছে সিলোনি গোমেদ, এবং আর একটা ঘোড়ার নাল। আপনার এই জিনিসগুলো সম্পূর্ণভাবে আপনার প্যাকেজ হিসাবে নিতে হবে।
আমাদের এই প্যাকেজটা যদি আপনারা যারা নেবেন তাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রেট পড়বে, কারণ রাশি অনুযায়ী আপনার গ্রহ শনি রেগুলার আলাদা আলাদা কাট, এজন্য আপনার মনে করেন আলাদা আলাদা রেট পড়বে। আর যারা বলবেন যে সোজা কথা যে আমাদের রেটটা জানিয়ে দিলে ভালো হয়, যে আমরা এর থেকে কীভাবে সেবা পাবো, কীভাবে আপনারা মুক্তি পাবো, যারা এর থেকে সেবাটা নেবেন আপনার সম্পূর্ণ আপনার সোজা কথায় 4টা পাত আপনার গেল, এটা আপনার সম্পূর্ণভাবে আপনাকে বাদাই ফ্রেমে দেওয়া হবে। আর আপনার যে হিসাব আছে যে আপনার পাথর দুইটা, একটা ইন্দ্রনীলা আর একটা হচ্ছে আপনার সিলোনি গোমেদ, আর একটা লোহা ঘোড়ার নালের, যে মনে করেন আমরা এটা নিজেরা ঘোড়ার নাল সংগ্রহ করে আমরা ইসের জন্য রুগীদের জন্য আমরা তৈরি করে বানাই, এবং বানায় তাকে দিনক্ষণ অনুযায়ী এটা সিদ্ধ করে তাদেরকে আপনার আমার হাতে দেখবেন এখানে রাখা আছে, এই যে মাঝখানের আঙ্গুলে এটা ঘোড়ার নালের, ঠিক আছে। এটা সবাই ব্যবহার করতে পারেন। এটা লোহা ধাতু, এটা শনি রাহু দশা থেকে আপনার মুক্ত করে এবং রাহু দশা কাটে। যারা স্বাভাবিকভাবে অনেকেই এটা সম্বন্ধে পরিচিত আছেন। তো যাই হোক, আপনার এই নাল এবং সোজা কথা এই আপনার এই 4টা অষ্টধাতুর কবচ, নবরত্ন সহ আপনার তাবিজ এবং 2টা পাথর এবং একটা রিং, আপনার সম্পূর্ণ টোটাল প্যাকেজ পড়বে 5,555 টাকা। 5,555 টাকা আপনার ফুল প্যাকেজ। এখানে যদি আপনারা ভিন্ন ভিন্নভাবে আপনারা নিতে চান, আমি নাম বলে দিছি, নীলা নেবেন, ইন্দ্রনীলা, তারপরে আপনার সিলোনি গোমেদ নেবেন, তারপরে ঘোড়ার নাল নেবেন, এবং সোজা কথা নবরত্ন রক্ষা কবচ দিব, এবং সাথে হয়েছে গিয়ে যে আপনার এই প্লেটগুলো দেবো। এই ব্যবহৃত জিনিসগুলো আপনারা যদি আপনারা নিজেরা পারেন নিজেরা সংগ্রহ করে তৈরি করে নেবেন। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।